আজকে যে কন্টেন্টটা বানাচ্ছি আমি, এই কন্টেন্টটার নাম দেব ঘুণে ধরা হিন্দু সমাজ। কেন ঘুণে ধরা? আমাদের হিন্দু সমাজে নানান প্রবলেমে জর্জরিত। এই বিষয় নিয়ে খুব কম লোকই আছে এটা নিয়ে ভাবে। তো আমার কাছে মনে হয় যে অ্যাজ একজন সচেতন মানুষ হিসেবে, সচেতন নাগরিক হিসেবে আমার এই বিষয় নিয়ে কথা বলা উচিত। এই বিষয়টা সবাই কিন্তু জানে, কিন্তু কেউ কথা বলতে চায় না। বিষয়টা হলো সবথেকে যে বড় প্রবলেমটা আমাদের হিন্দু সমাজে, এই যে জাতি প্রথা। জাতি প্রথা এটা একটা ক্যান্সার, এটা একটা আমাদের হিন্দু সমাজের ক্যান্সার। আমার মনে হয় না এই প্রথার কোনো দরকার ছিল। যাই হোক, যিনি এটার প্রচলন করেছিলেন নিশ্চয়ই কিছু ভেবে প্রচলন করেছিলেন। যাই হোক, আমি সে প্রসঙ্গে আসছি না। তো এই যে সমস্ত আমাদের হিন্দু সমাজের যে পার্টগুলো, যে এই যে চারটি ভাগে যে সমস্ত বিভক্ত, যেমন যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, সাধারণত এই চারটি ভাগে বিভক্ত করা। তো এই যে ভাগগুলো, এর ভিতরে যে কী সমস্যা, এটা শুধুমাত্র আমাদের হিন্দু সমাজের লোকজনই জানি, বুঝি। যে আসলে কি আমাদের ভিতরে কোনো একতা নেই, বৈষম্য আর বৈষম্যতায় ভরে গেছে। ও ব্রাহ্মণ, ও ক্ষত্রিয়, ও শূদ্র, ও উঁচু, ও নিচু, ও হায়ার কাস্ট, ও লোয়ার কাস্ট। আরে ভাই, আদৌ কি এগুলো করে আমাদের সমাজের কি কোনো উপকার হচ্ছে? না, আমাদের সমাজের এতে কোনো উপকার হচ্ছে না, বরঞ্চ আমাদের সমাজ দিন দিন এটা অন্ধকারে চলে যাচ্ছে। এই যে সব একটু না, এগুলো মেনে নেওয়ার না। এগুলো মেনে নেওয়ার না, এগুলো নিয়ে কথা বলা উচিত। ঠিক একটু আগে ঘটে যাওয়া একটা ঘটনা আমি তোমাদের শেয়ার করছি। এই জগিং করতে গিয়েছিলাম, তো রাস্তার পাশে দেখি একটু গন্ডগোল চলছে। তো আমি একটু দাঁড়িয়ে অবজার্ভ করলাম যে বিষয়টাকে। তো দুটি লোকের ভিতরে গন্ডগোল চলছে। তো একটা লোক আর একটা লোককে বেশ মোটামুটি প্রহার করছে, মানে আর কি দুটো একটা চট থাপ্পড় এগুলো দিচ্ছে। তো আমি দু একটি লোক ওখানে দাঁড়িয়ে গেছে আর কি, ভিড় জমেছে। তো আমি একজনকে জিজ্ঞেস করলাম, দাদা কী হয়েছে? তো আরে বলেন না, সকাল সকাল গন্ডগোল শুরু করে দিয়েছে। তো তো আরেকটা লোককে আমি জিজ্ঞেস করছি, দাদা বিষয়টা কি? তা বলছে, আরে বলেন না, ওই যে দেখেন না মোটামতো করে ওই লোকটা ব্রাহ্মণ, ঠিক আছে? আর ওই যে ওনাকে আমি চিনি, আমি চাইলে ঠেকাতে পারতাম। আমি বলছি, ঠেকাচ্ছেন না কেন? তা বলছে, আরে বলেন না, প্রতিদিন সকালে বিকালে উঠতে বসতে আমাদের যে নানান সমস্ত গালি দেয়। কী বলে যে ছোটো লোক, এটা ওটা, মানে ছোটো লোক মানে ওই যে ওনারা উপরতলার মানুষ, ব্রাহ্মণ, আর আমরা অন্য কাস্ট, এই কারণে ঘৃণা করে আমাদের। বলেন না, আরে মার খাচ্ছে খাক, কোনো অসুবিধে নেই, ক্যালাক। তো এই হলো বিষয়ে। দেখেন বৈষম্যতা কত দূরে চলে গেছে। তো আজ যদি আমাদের সমাজে এই সমস্ত বৈষম্যতাগুলো না থাকতো, তাহলে দেখেন নিশ্চয়ই ওখানে ঝাঁপিয়ে পড়তো ওনাকে সেভ করার জন্য, ওনাকে বাঁচানোর জন্য। বা কী ব্যাপার, গণ্ডগোল কেন করছো? বা আমি যদি ওনাকে চিনতাম, বা যেহেতু আমি ওনাকেও চিনি না, আমি একটা ওখানে আননোন মানুষ, হয়তো আমি ওখানে গেলে একটা হিতে বিপরীত হতে পারতো। যাই হোক, তো এই হলো ব্যাপারটা। তো এই যে একজনের বিপদে আরেকজনে দাঁড়াচ্ছে না বা দাঁড়ায় না, তার মূল কারণ কিন্তু এগুলো, ওই যে ছোট বড়, উঁচু নিচু, জাতি প্রথা। এগুলো না মেনে নেওয়ার না,
ঠিক আছে? তো আমার এই ভিডিও যদি কোনো আমার কাছের বা দূরের বা কোনো হিন্দু সমাজের যদি সচেতন কোনো নাগরিক আমার এই ভিডিওটা দেখে থাকেন, প্লিজ আপনাদের মনে যদি এমন কোনো এই প্রথাগত যদি প্রথা থেকে থাকে, তাহলে প্লিজ সেটা দূর করুন। আমরা সবাই এক, আমরা সবাই সনাতন ধর্মের অনুসারী, আমরা সনাতন ধর্মেরই লোক। তো ওভারঅল এই যে আমরা সবাই বলি হিন্দু ধর্ম, অ্যাকচুয়ালি হিন্দু কোনো ধর্মই না, আমাদের ধর্মের নাম সনাতন ধর্ম। তো জয় সনাতন ধর্মের। তো এটাই, প্লিজ সবাই মনের থেকে দূর করুন। আর আমাদের হিন্দু সমাজ তথা আমাদের সনাতন ধর্মকে, আমাদের হিন্দু সমাজকে বা সনাতন সমাজকে রক্ষার জন্য আমরা সবাই সোচ্চার হই। আজ এই পর্যন্ত। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। টাটা।